ইজিআইসিটি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010-এর বাংলা টিউটোরিয়াল শিখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিতে হবে রিফ্রেশ করে কম্পিউটারকে। তো চলুন রিফ্রেশ করা যাক। আচ্ছা, আমার এটা উইন্ডোজ 11। কারো যদি উইন্ডোজ 10 থাকে, এখানে উইন্ডোজ অপশনটি থাকবে, আপনি চাইলে ওখান থেকে ওপেন করে নিতে পারেন। আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দিচ্ছি। মাইক্রোসফট অফিস ফোল্ডারের ভিতরে থাকে। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন করা হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে একটা ডিফল্ট ডকুমেন্ট ওপেন হয়েছে। ডকুমেন্ট মানে কাগজপত্র। এখানে এখন এটা একটা পেজ। এখন প্রথম থেকে আপনাদের চলুন বলা যাক। তো পেজের এখানে হচ্ছে মার্জিন থাকে, এই সাইডে মার্জিন, এবং ডিফল্ট কাগজের সাইজ থেকে লেটার সাইজ। তো আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে A4 কাগজটা ইউজ করা হয়। তো আমরা আগে পেজ লেআউটে যাব, যে সাইজে গিয়ে A4 করে নিব। তাহলে এটা আমাদের সুবিধা হবে প্রিন্ট করতে গেলে। বা সেক্ষেত্রে আপনি চাইলে কোনো ক্ষেত্রে খালি ডিজিটাল মিডিয়ার জন্য আপনার লেটার কাগজটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমরা চলুন ইংলিশে এটা শিখবো। যখন আপনার বাংলা কাজে লাগাবেন, তখন আপনার বাংলা কিবোর্ডে খালি লিখে বাকি সব একই থাকবে। খালি বাংলা কিবোর্ডেরই হচ্ছে আপনি এখান থেকে ফন্ট বা স্টাইল যেটা লেখার, এরকম হাজারো ইংলিশে স্টাইল আছে, কিন্তু বাংলায় খালি এক বা দুটো। তো চলুন ইংলিশে শেখা যাক। তো প্রথমে আমি কিছু টাইপ করে নিচ্ছি। ধরুন আমি টাইপ করছি। তো আমার টাইপ করে শেষ। এখন এখানে শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আই এম সমৃদ্ধ বর্মন ফ্রম ইজিআইসিটি চ্যানেল। ওয়েলকাম টু দিস মাইক্রোসফট ওয়ার্ড 2010 টিউটোরিয়াল। এখন এখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন, এখানে হচ্ছে লাল কালার দিয়ে আন্ডারলাইন করা কেন? এটা অটোমেটিক্যালি আন্ডারলাইন। এখন এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড, সে ইংলিশ ভাষা জানে, কিন্তু ইংলিশ ভাষার মধ্যে সমৃদ্ধ মানে আমার নাম, এই নামে কোনো ওয়ার্ড নেই। এর জন্য তারা এটাকে রেড কালার দিয়ে আন্ডারলাইন করে রেখেছে, জানি আমাকে বুঝাতে পারে যে এটা একটা স্পেলিং মিস্টেক। তো এখন এই লাল দাগটাকে আপনি সরানোর জন্য কি করতে পারেন, মাউস জাস্ট রাইট ক্লিক বা ডান পাশে বাটনে একবার টিপ দিয়ে ইগনোর দিতে পারেন, বা অ্যাড টু ডিকশনারি দিলে আর কখনোই টাইপ করলে এটা আসবে না লাল কালার। কিন্তু যদি আপনি ইগনোর দেন, তবে কি হবে, নেক্সট টাইম যখন টাইপ করবেন তখন আবার আসবে। তো আমি ইগনোরই দিলাম। এখন চলুন শুরু থেকে শুরু করা যাক। এখন এই টেক্সটটাকে আমি একটু বড় করে নিচ্ছি, সিলেক্ট করলাম। টেক্সটের এক মাথা থেকে আরেক মাথায় ধরে নিলে এটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল+C এটা দিলে কপি হবে, এবং কন্ট্রোল+V দিলে পেস্ট হবে। তো চলুন পেস্ট করা যাক। আচ্ছা, এটা নিচে নিচে চলে এসেছে। এখন নিচে থেকে এটাকে আমি যদি এখানে বসাতে চাই, জাস্ট এখানে যে একটা ব্যাক স্পেসে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের টেক্সট। এখন এটার উপরে আমরা এডিটিং করব। এখন এখানে মনে করুন আমার যেখানে লেখা, এটা একটা টাইটেল থাকা উচিত। তো চলুন, একটা টাইটেল মানে হচ্ছে শুরুতে বড় একটা হেডলাইন। তো আমরা এখানে জাস্ট এন্টারটা ক্লিক করলাম। ক্লিক করে অ্যারো বাটন দিয়ে উপরে উঠলাম। উপরে উঠে একটা টাইটেল দিলাম, যেমন ধরুন ইজিআইসিটি। এখন এই টাইটেলটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে, এটা মনে হচ্ছে সেন্টার অ্যালাইন। এখন এই সেন্টার অ্যালাইন বা এই যে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, এগুলো সবকিছু সব টেক্সটে করা যায়। তখন এই ইজিআইসিটি এই লেখাটাকে আমি চাচ্ছি এই মাঝ বরাবর রাখতে, A4 কাগজটা, কারণটা সুন্দর লাগে। তো আমি সেন্টার অ্যালাইনে ক্লিক করলাম, মাঝখানে চলে আসলো অটোমেটিক্যালি। এখন এই যে এই লেখাগুলোর দেখুন এই সাইডটা কিন্তু সমান অটোমেটিক্যালি, বাট এই সাইডটা কিন্তু অসমান, দেখতে একটু খারাপ লাগে। তো এইটাকে একদম টোটালি সমান বা জাস্টিফাই করে নেওয়ার জন্য এই যে এইখানে যে জাস্টিফাই, এটা ক্লিক করলে সব সমান। আপনি চাইলে এটাকে আবার সিলেক্ট করে লেফট অ্যালাইন দিতে পারেন, রাইট অ্যালাইন বা সেন্টার অ্যালাইন। সেন্টার অ্যালাইন বেশিরভাগ ক্ষেত্রে কবিতার জন্য করা হয়, কবিতা বা পোয়েম। তো আমরা জাস্টিফাই ইউজ করলাম। এই হচ্ছে আমাদের একটা টেক্সট। এখন এটাকে আমরা বিভিন্ন এডিটিং করে শিখবো। তো চলুন, এখানে যে ইজিআইসিটি লেখা, এটার ফন্ট সাইজ, ফন্ট দিয়ে শুরু করা যাক। এখানে ফন্টের যেখানে ক্যালিব্রি বডি লেখা, এই বডি মানে হচ্ছে বডি,
উপরে এটা হেডলাইন বলা হয়, উপরের যে লাইনটা, কারণ এটা সবার মাঝখানে একা। মাঝখানেটাকে বলে বডি, এবং লাস্টে যে কনক্লুশন বলে। এখন মোস্ট অফ দ্য টাইম এখানে ক্যালিব্রি দেওয়া থাকে বডি পার্টের জন্য, কারণ বডি পার্টে মোস্ট অফ দ্য টাইম ক্যালিব্রি ইউজ করা অফিসিয়াল কাজের জন্য। এখন আমরা ধরুন হচ্ছে এই লেখাটুকু শুধুকে সিলেক্ট করে এটার স্টাইলটা একটু চেঞ্জ করবো। তো চলুন এখান থেকে একটা খুঁজে নেওয়া যাক। কারণ টাইমস নিউ রোমান, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। টাইমস নিউ রোমান ধরলাম, আমরা এটা দিলাম। এখন দেখুন এখানে টিউটোরিয়াল, এখানে হচ্ছে ফুল স্টপটা আগে চলে আসছে, হ্যালোটা হচ্ছে ফুল স্টপের সাথে লেগে, এর জন্য হচ্ছে রেড কালার দিয়ে আন্ডারলাইন। ঠিকই যে বললাম যে সমৃদ্ধ বর্মন আবার হলে রেড কালার আন্ডারলাইন হবে, ঠিক একই কাজ হয়েছে। তো এখন এগুলাকেও চাইলে আপনি অ্যাড টু ডিকশনারি দিয়ে রাখেন, সব কয়টা নেই, একসাথে নেই। তো আচ্ছা চলুন শুরু করা যাক। এখন ইসিআইসিটির ফন্টটা আপনি বড় করবেন, মানে লেখাটা নর্মালের চেয়ে বড় করবেন। তখন এটা করার জন্য এখানে ফন্ট সাইজ বলে এটাকে। আপনি চাইলে ইচ্ছা মতো আপনি ফন্টও দিতে পারেন, যেমন আমি ধরলাম 200, এত বড় ফন্ট। আবার চাইলে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন 20। ধরুন আমি ফন্ট দিব 30, কিন্তু এখানে দেখুন 30 ফন্টই নেই। তো আমি 200-তে মধ্যে ক্লিক করে আমি এটাকে 30 লিখে দিলে আমাকে 30 ফন্টটা প্রোভাইড করবে, কারণ সব কয়টা ফন্ট ডিফল্ট প্রোভাইড করা থাকে না। এখন এখানে যে আমি 3 লিখলাম, 30, এটা পরে একটা এন্টার ক্লিক করলে তখনই আসবে, এর আগে আসবে না, ছেড়ে দিলে হবে না। এখন এই লেখাটাকে ইজি আইসিটি এটার ক্যালিব্রি বলটাকে চেঞ্জ করে ক্যামব্রিয়া দেই। ক্যামব্রিয়াটা সুন্দর, বৃন্দা আছে ক্যামব্রিয়া। এখন এখানে আপনি চাইলে শত শত ফন্ট আছে, অনেক ফন্ট আছে, কিন্তু এর মধ্যে আপনি যদি বাংলা লেখে ইউজ করেন তখন হচ্ছে বাংলায় কিন্তু 1-2টা ফন্ট, অত কিছু না। বাট এমনি এডিটিং যেমন বোল্ড, আইটালিক, আন্ডারলাইন এগুলো করতে পারবেন। এখন এখানে মনে করুন ইজি আইসিটি যে লেখাটা, এটাকে আপনি আন্ডারলাইন করতে চাচ্ছেন বা বোল্ড, আইটালিক মানে হচ্ছে একটু ডান দিকে কাত করে রাখা। তো এখানে হচ্ছে বোল্ড অপশন আছে, একটু মোটা করে রাখা, এটাকে অফ করে দিতে পারেন আবার ক্লিক করে। আইটালিক মানে হচ্ছে একটু ডান দিকে হেলে যাওয়া, এটাও নিতে পারেন আপনি। আবার আপনি আন্ডারলাইনও নিতে পারেন শুধু। আবার এটাকেও অফ করে আপনি শুধু হচ্ছে মনে করেন শুধু দুইটা নিবেন, বোল্ড আইটালিক, বোল্ড আইটালিক, বা হচ্ছে আইটালিক আন্ডারলাইন বা বোল্ড আন্ডারলাইন। আবার চাইলে আপনি একসাথে তিনোটাও নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আর এগুলো আপনি যে কোনো টেক্সটে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এখানে আরো কিছু ডিজাইন আছে, যেমন এটা হচ্ছে কেটে দেওয়া। যেমন এখানে হচ্ছে যেমন একটা প্রোডাক্টের যখন প্রাইস থাকে ওখানে লেখা থাকে যেমন 999, এইটা যে থাকে, এরপর নিচেই দেওয়া থাকে ধরুন হচ্ছে 1500, এটার উপরে তারা হচ্ছে এটা লেখা থাকে, এমন করে দিয়ে জাস্ট হচ্ছে কেটে দেওয়া থাকে। মানে এটা বোঝানো যায় হচ্ছে ডিসকাউন্ট, এরকম ডিসকাউন্ট বোঝানোর জন্য এরকম করো অনেকে, এটা হচ্ছে ডিসকাউন্টের জন্য লেখে, এরকম কেটে যাবে, এটা একটা ডিজাইন। চলুন এরপর আমরা আরো কিছু শিখি। এখন এখানে যে রেড কালার, এটাকে আমরা রিমুভ করে দিতাম, আবার ক্লিক করে রিমুভ হয়ে যাবে। এখন এখানে যে একটু শ্যাডো টাইপের দেখছেন, এটা হচ্ছে এফেক্ট। বিভিন্ন ধরনের এফেক্ট আছে, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, যেমন এটাও ভালো, ইজি আইসিটি লেখা। বা আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, ব্ল্যাক কালার। বা চাইলে আপনি এটাকে হচ্ছে নর্মালি করে আপনি চাইলে টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারবেন, যেমন একটা ইউজ করে এখান থেকে আপনি যে কোনো টেক্সটের কালার, সাদা কালার, কালো কালার, ব্লু কালার, নীল কালার। এরপর এটার মধ্যে আপনারা আবার শেডও অ্যাপ্লাই করতে পারবেন, যেমন আমি এটা কালার দিলাম অরেঞ্জ, অরেঞ্জ না ঠিকই ব্রাউন। এই কালারটার মধ্যে আপনি চাইলে গ্রেডিয়েন্টে যে আপনি বিভিন্ন শেড দিতে পারেন, মানে ডার্ক বা লাইটের মধ্যে বিভিন্ন শেড দেওয়া যায় এই টেক্সটের উপর। যেমন এই যে দেখুন আমি মাঝখানটা দিলাম, এই দেখুন মাঝখানটা একটু ডার্ক ডিপ ওয়াই, বাট বাকিগুলো আবার লাইট ঠিকই। এরকম আপনি শেডও অ্যাপ্লাই করতে পারেন, বা আপনি নর্মাল সাদা মাটা লেখাও রাখতে পারেন, যেমন আমি যেটা এখন কেটে দিয়ে আবার লিখছি সাদা মাটা। এখন কিন্তু এটা আসবে, আপনাকে ওটা অফ করে নিয়ে তারপরে কাজ করতে হবে। এখন থেকে আবার সেন্টার লাইন ইউজ করছি। এখন ধরুন আমি যেটা কেটে দিলাম, এখন কি হবে, মনে করেন আপনি একটা বড় টেক্সট আপনি অনেক কষ্ট করে লিখেছেন, বাট আপনি ভুলে কেটে ফেলেছেন, তখন কি করবেন? যেমন আমি এটা কেটে দিয়েছিলাম সেকেন্ড আগে, আপনি এখানে আন্ডু অপশন আছে, আন্ডু অপশনে আবার যেতে পারবেন, ওই যে আগেরটাই চলে আসলো, সমস্যা নেই। এখন এখানে আপনি বিভিন্ন ডিজাইন ইউজ করতে পারবেন, আলাদাভাবে আরেকটা ডিজাইন ইউজ করা যায়, ওটাকে বলে বর্ডার।
ওটা আমরা পরে শিখছি, চলুন আবার এখানে এটা শিখতে থাকি। দেখুন এখানে হ্যালো এভরিওয়ান, আই এম সৌমিত বর্মন, এই লেখাটাকে আপনি মনে করেন একটু এডিট করবেন, এই যে রং চেঞ্জ করবেন, রংটা চেঞ্জ করতে পারেন এমনি নর্মাল লাল কালার, নীল কালার, হলুদ কালার, সবুজ কালার দেওয়ার পরে এটা সাইজ যে এগুলো এই এখান থেকে আপনি যে ফন্ট সাইজ চেঞ্জ করতে তাও না, এই মানে হচ্ছে ফন্ট সাইজ বড় করা, আবার এটা মানে ছোট করা, সব কটা লাইন হয়ে গেছে। আচ্ছা, এরপর নেক্সটে আমরা শিখি, চলুন আমরা শিখি একটু নাম্বারিং বা লিস্টিং যে ট্যাগ গুলো থাকে। তখন লিস্ট বানাবেন, আপনি মনে করুন আপনি হচ্ছে আপনার বাজারের লিস্ট বানাবেন, এখানে আপনি বুলেট পয়েন্টও ইউজ করতে পারেন, যে ডিফারেন্ট টাইপের বুলেট পয়েন্ট, এই বুলেট পয়েন্টটা অন করে এখানে যে ক্রস এটা অফ করে দিতে হবে, না হলে আপনার এটা ক্রস আসতে থাকবে। আচ্ছা, এখানে আপনি যেটা করতেন, এখানে কেন এই যে ক্রস এর এটা আসছে, এটা এসেছে কারণ হলো এই যে লাস্টের যে লেটার এটার মধ্যে ছিল যে এর জন্য এটা চলে আসবে, এটাকে অফ করে দিলেই হয়ে যাবে। এখন আপনি ধরুন লিখলাম হচ্ছে হোয়াট, সো এটসেট্রা, আমি এভাবে লিখে যাচ্ছি, যেমন এভাবে এন্টার চাপ দিলেই চলে আসবে। আবার ছেলেটাকে কেটে দিয়ে আপনি আবার নেক্সট থেকে ইয়েও করতে পারেন, নাম্বারিংও দিতে পারেন, নিচে এটা নাম্বারিং বলে, নাম্বারিং লিস্ট, এবং 1 2 3 4 5 এরকম নাম্বারও দিতে পারেন। আপনি চাইলে এটাকে আরেকটু ডিজাইনও করতে পারেন, যেমন বুলেট পয়েন্টটা যে ছিল এটার মধ্যে আপনি কোন ধরনের বুলেট পয়েন্ট চান, এখানে হচ্ছে নর্মালি এই যে ফুল স্টপের বুলেটটা থাকে, আপনি চাইলে এটাও নিতে পারেন, বা টিক মার্কের বুলেটটা ইউজ করতে পারেন, যেমন আমি একটা ইউজ করে দেখাই, যেমন আমি এটা ইউজ করে দেখাই, এই যে কিছু লিখলাম, এরকম বুলেট পয়েন্ট আসবে। আপনি চান নেক্সটে যান, এখানে যে আপনি যে নাম্বারিং প্রত্যেকটা এরকম ডিজাইন আছে, কিরকম নাম্বার চান ওগুলোও দিতে পারবেন, বা এইটাই গেলেন, এখান থেকে কিভাবে বাঁকা হতে থাকবে এগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় না, এই টাইপের কোডিং বা এরকম কাজের জন্য এগুলো ইউজ হয়। আচ্ছা, তো আমরা লিস্টিংও শিখলাম, এখন আমরা শিখবো হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং জিনিসটা কি, আপনি দেখুন এখানে খেয়াল করুন, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা থেকে এই জায়গাটা যে ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স, এটা বলে লাইন স্পেসিং বা একটা লাইনের ডিস্টেন্স। আবার এখান থেকে এই জায়গাটুকু, এটাও একটা লাইন স্পেসিং বা ডিস্টেন্স। তো চলুন এটার লাইন স্পেসিং মনে করুন আমরা বাড়ায় দিলাম, এটাকে বলে লাইন স্পেসিং অপশন। এখানে গেলাম, 3-এ দিলে যে অনেক স্পেস, 1-এ দিলে অনেক চাপাচাপি, এগুলো দিয়েও আমরা একবারে চাপাচাপি, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে একবারে চাপাচাপি করে ফেলবো, কিন্তু ওটা বেশিরভাগ ইউজ হয় না, 1.5টাই বেশি ইউজ হয়, 1.5। তো এই ছিল আমাদের পার্ট 1, তো আবার দেখা হবে পার্ট 2-তে, তার আগে ধন্যবাদ, বাই।